সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগরে অবস্থিত বিসমিল্লাহ আধুনিক হাসপাতালের তৃতীয় তলা থেকে বিথি খাতুন নামের এক সেবিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 2 সন্তানের জননী বিথি খাতুন বেলকুচির পিরারচর গ্রামের আব্দুল বারেকের মেয়ে ও মুকুন্দগাতি মহল্লার মাহমুদুল হাসানের দ্বিতীয় স্ত্রী বলে জানা যায়। এ বিষয়ে বিসমিল্লাহ আধুনিক হাসপাতালের শেয়ার হোল্ডার মোহাম্মদ আজিজুল হক খান জানান, বিথি খাতুন উক্ত হাসপাতালের একজন শেয়ার হোল্ডার ও সেবিকা। তার স্বামীর সাথে পারিবারিক কলহের কারণে এ আত্মহত্যা হয়েছে বলে জানান। তার ব্যক্তিগত পারিবারিকভাবে হাসপাতালে 1 নম্বর এবং 2 তলার বিল্ডিং হলো বিসমিল্লাহ হাসপাতালে 3 তলার ব্যক্তিগত তার মালিকানা বাসা ভাড়া 3 তলা বাসা ভাড়া থাকে। সকালবেলা এবং রাত্রিতে তার স্বামী স্ত্রীর কোন্দলের কারণে এবং সন্তানের কারণে সে আত্মহত্যা করে। এছাড়া এ ব্যাপারে উক্ত হাসপাতালের ম্যানেজার সেতারা খাতুন জানান, বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে শনিবার রাত্রিকালীন দায়িত্ব পালন শেষে রবিবার সকাল 8টার দিকে হাসপাতালের 3য় তলায় ভাড়া বাসায় চলে যায় বিথি। বেলা 9টার দিকে বিথির স্বামীর সাথে ঝগড়া হয় বলে জানান তিনি। বিথির স্বামী বাসা থেকে চলে যাওয়ার পর সকাল 10টার দিকে বাসার লোকজন বিথিকে ডাকতে গেলে শয়নকক্ষের দরজা ভিতরে আটকানো দেখে। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পাওয়ায় থানায় খবর দিলে দুপুর 2 ঘটিকায় বেলকুচি থানা পুলিশ গিয়ে বিথির ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সকাল 9 ঘটিকার সময় বিথির স্বামী আমাকে টেলিফোন করে 3 তলায় নিয়ে আসে। সেখানে স্বামী তাদের মধ্যে ঝগড়া হয়। তারপর আমি বিথির স্বামী চলে আসি, জানতে পারি বেলা 10 ঘটিকার সময় বিথি আত্মহত্যা করেছে। এ বিষয়ে বেলকুচি থানার এসআই মহিদুল ইসলাম জানান, এটা পরিকল্পিত হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে বিথি আত্মহত্যা করতে পারে। এ বিষয়ে স্থানীয়রা জানান, বিথির সাথে প্রায় তার স্বামীর ঝগড়া লেগেই থাকতো, এই কারণে বিথি আত্মহত্যা করতে পারে। আমরা ওই সংবাদ পাই ওসি স্যারের মাধ্যমে, বিসমিল্লাহ ক্লিনিকে একটা দরজা খুলছে না। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা অফিসার সার্কেল এসপি স্যার সহ ঘটনাস্থলে যাই। যাওয়ার পরে দরজা বন্ধ অবস্থায় দেখি, তখন দরজা খুলে স্থানীয় লোকদের সহযোগিতায় দরজা খুলে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় বিথি খাতুনকে পাওয়া যায়। তারপরে লাশ সুরতাল করে আপনার থানা নিয়ে আসে, এখন পোস্টমর্টমে পাঠাবো। সিরাজগঞ্জ থেকে খন্দকার মোহাম্মদ আলীর পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।